বাসর ঘরে বসে আছে পারমিতা, গা ভর্তি ডায়মন্ডের জুয়েলারি, পরনে লাল লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, কিন্তু হাতে কোনো মেহেন্দি নেই। খাটের মাঝখানে বসে ঘোমটা দিয়ে বসে আছে। যেভাবে বসিয়ে দিয়ে গিয়েছিল সেভাবেই বসে রয়েছে পারমিতা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের হাতের দিকে। বিয়েতে মেয়েদের হাতে হয় মেহেদি দেওয়া থাকে আর না হয় আলপনা করা থাকে, কিন্তু পারমিতার হাতে কিছুই করা নেই। নিজের পরনে কাপড়ের দিকে তাকিয়ে রইল পারমিতা। যে রংটা পারমিতার একদম অপছন্দ সেটা পরেই বিয়ে হয়েছে ওর। চোখ মুখ ফুলে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে মেকআপের উপর দিয়ে গালে তার ছাপ বসে গেছে। বুঝ হওয়ার পর থেকে স্বপ্ন দেখছিল বিশাল বড় এক ডাক্তার হবে, সমাজে মানুষের বিপদে এগিয়ে আসবে, তাই পড়ালেখায় কখনো কমতি রাখেনি। এরপর যখন বয়স 15 হলো তখন স্বপ্ন দেখতে শুরু করলো অরিয়নের মতো একজন ছেলে, যে কিনা পারমিতাকে সেভাবেই ভালোবাসবে যেভাবে অরিয়ন আফরিনকে ভালোবাসে। পারমিতার বয়স তখন 12। অরিয়ন একদিন ডাক দিয়ে পারমিতার হাতে একটা চিঠি আর এক বক্স বিদেশে চকলেট ধরিয়ে দিয়ে বলল, এটা গিয়ে আফরিন আপিকে দিবি। ঠিক আছে পড়ি, বলবি আমি দিয়েছি, আর চকলেটটা তোর জন্য। ওকে অনিয়ন ভাইয়া, জবাব দেয় পারমিতা। একটা চর খাবি? অনিয়ন ডাকিস কেন? একটু রাগ হওয়া অভিনয় করে বলে অরিয়ন, তোমাকে অনিয়ন ডাকতে ভালো লাগে। খিলখিল করে হাসতে হাসতে বলে পারমিতা। এরপর থেকে বুঝতে পারলো তাদের দুজনের মধ্যে ভাব হয়েছে। তাদের মধ্যকার যত গিফট ও চিঠি আদান প্রদান করা হতো সবটার বার্তাবাহক ছিল পারমিতা। বর্তমান যুগ যদিও চিঠি না, তবুও অরিয়ন আর আফরিন নিজেদের ভালোবাসা এভাবে প্রকাশ করতেই বেশি পছন্দ করত। পারমিতা বুঝতে পারলো অরিয়ন যেভাবে আফরিনকে ভালোবাসে সেভাবে হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না। সবসময় আফরিনের দিকে ভালোবাসার দৃষ্টি তাকিয়ে থাকা, আফরিনের যে কোনো প্রয়োজন সবার আগে এগিয়ে আসা, অন্য মেয়েদের থেকে নিজের বন্ধুত্ব বজায় রাখা, সব কিছু যেন অরিয়নকে সব ছেলেদের থেকে একদম আলাদা করে তুলেছিল। মনের কোণে বয়স বাড়ার সাথে সাথে একটা আকাঙ্ক্ষা জাগতে শুরু করলো, যেখানে পারমিতার জীবনে আসা প্রেমিক অথবা স্বামী যদি অরিয়নের মতো ভালো না বাসে তাহলে বিয়েই করবে না পারমিতা। চোখের সামনে এমন একটা লেভেল সেট করে দিল, তা কি আর সহজে ইগনোর করা যায়? পারমিতার বাবারা ছিলেন 3 ভাই। পারমিতার বাবাই সবার ছোট। ভালোবেসে বিয়ে করলেও তাদের কোনো সন্তান হয়নি দীর্ঘ 8 বছর। তাও যেন তাদের মধ্যকার ভালোবাসা কমেনি। কিন্তু যেদিন পারমিতা এই পৃথিবীতে আসবে জানতে পারলো, সেদিন তারা বুঝতে পারলো তাদের জীবনটা পরিপূর্ণ করে দিল পারমিতা। তাই পরিপূর্ণ বোঝাতেই মেয়ের নাম রেখে দিল পারমিতা চৌধুরী। পারমিতার বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে পারমিতার মা সুমাইয়া চৌধুরী ও বাবা ওয়াসিম চৌধুরী দুজনেই মারা যান। সরকারি ছুটির দিন থাকতে ভালো ডাক্তার দেখার সুযোগটাও পাওয়ার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তারা। সবার থেকে সেই ঘটনা শুনে শুনে বড় হওয়া পারমিতা মনে মনে শপথ নেয় ডাক্তার হওয়ার। চোখের সামনে নিজের ছোট ভাইয়ের মেয়েকে এতিম হতে দেখে তা সহ্য করতে পারেনি ওয়াহিদ চৌধুরী। তাই পারমিতাকে নিজের বুকে টেনে নেন তিনি ও তার স্ত্রী মায়া চৌধুরী। পারমিতা ও নিজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য করতে চায়নি বলেই পারমিতার নাম রাখে পারমিতা মেহেরজ চৌধুরী। নিজের মেয়ে মেহেরিন আফরিন চৌধুরীর সাথে মিলিয়ে পারমিতা বয়স 18 হয়েছে 1 সপ্তাহ আগে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে সব কাজিনরা মিলে 1 সপ্তাহ আগে বিশাল করে সেলিব্রেট করেছে পারমিতার বয়স 18 হওয়াকে। যেখানে আফরিন, পারমিতা, আরিয়ান, অরিয়ন, নিপা, আফরিনের খালাতো বোন, নয়ন, আফরিনের খালাতো ভাই, পারমিতার বন্ধু বান্ধব সবাই ছিল। কাজিনদের মধ্যে সবার বড় অরিয়ন, বয়স 29। এরপর আফরিন যার বয়স 26, এরপর আরিয়ান যার বয়স 24 ও সবার শেষে পারমিতা। পারমিতার বড় চাচ্চু হাবিব চৌধুরী ও তার স্ত্রী আনিকা চৌধুরী, বড় ছেলে অরিয়ন, ছোট ছেলে আরিয়ান। কিন্তু ভাগ্য লিখন কেউ খণ্ডাতে পারে না।
যেখানে ডাক্তার হওয়া কথা ছিল সেখানে 18 বছর বয়সে কারো বউ হয়ে বসে আছে পারমিতা। মাত্র 18 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হলো পারমিতাকে। বাঙালি আর বাকি 10টা মেয়ের মতোই পারমিতা উচ্চ, 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, কালো ঘন চুল কোমর ছড়িয়ে গেছে, গোলগাল চেহারা, বড় বড় চোখ আর গোলাপি ঠোঁটে যেন একটা পুতুলের মতো লাগে। বিছানা থেকে উঠে দাঁড়ায় পারমিতা, পা মাটিতে পড়তে লেহেঙ্গা মেঝে স্পর্শ করে। অনেকটা বড় হয়েছে বোঝা যাচ্ছে। উঁচু জুতা খুলে ফেলাতে নিচে গড়াগড়ি খাচ্ছে লেহেঙ্গা। হাতাটাও যেন এখনই পুরো হাত ঢেকে ফেলবে পারমিতার। নিজের হাত দিয়ে লেহেঙ্গা গলা ধরে পেছনে টান দিয়ে ঠিক করে। গলাটাই বেশি বড় হয়ে গেছে। ধীরে ধীরে হেঁটে গিয়ে জানালার পাশে দাঁড়ায় পারমিতা। বাইরে আকাশে আজ কোনো চাঁদ দেখা যাচ্ছে না। ঘন কালো মেঘের সবটা ঢেকে গেছে। আশেপাশে সব কিছু সাজানো, ফুল লাইটিং সব কিছু দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। বাংলাদেশের সেরা ওয়েডিং প্ল্যানার দিয়ে সব আয়োজন করা হয়েছে। সব কিছু এত সাজানো থাকলেও মেঘলা এই আকাশটার সাথে যেন সব কিছু বড্ড বেমানান লাগছে। নতুন বউ নিজের রুমের মধ্যে থাকলেও একের পর এক গাড়ি এসে বাড়ির ভিতরে প্রবেশ করছে। আমার ডাক্তার কি আর হওয়া হবে? নতুন জীবনে কি মানিয়ে নিতে পারবো আমি? সবার মন কি জয় করতে পারবো? নিজের মনে হঠাৎ করে প্রশ্ন জাগে পারমিতার। জানালার পাশে থেকে হেঁটে গিয়ে রুমের দক্ষিণ পাশে দেওয়ালে টানানো বিশাল বড় ছবিটার দিকে তাকিয়ে থাকে পারমিতা। কারো রুমে প্রবেশ করার শব্দ নিজের জায়গায় স্থির হয়ে থাকে পারমিতার। বাইরে থেকে কয়েকজনের আবসা আবসা কথা শোনা যাচ্ছে। ভিতরে প্রবেশ করতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে। একজন মেয়েলি কণ্ঠে বলে ওঠে, 1 লক্ষ টাকা না দিলে বউয়ের কাছে যাওয়া যাবে না। আর একজন মেয়ে বলে ওঠে, উহ না না, টাকা দিতেই হবে। আচ্ছা আচ্ছা। এরপর কি কথা হলো পারমিতা জানে না। অট্ট হাসিতে মেতে উঠল সবাই। মেয়েগুলোর কণ্ঠ যেন কিছুক্ষণের জন্য চেঁচানো লাগলো পারমিতার। কোনো পরিচিত আত্মীয় হতে পারে ভাবে মিতা। কিছুক্ষণ কথা আর হাসাহাসির পর সবাই থেমে গেল। বুঝতে পারলো হয়তো নিজের ইচ্ছা পূরণ হওয়ার সবাই চলে গেছে। নিজের দৃষ্টি আবারও ছবির দিকে নিয়ে যায় পড়ি। বিশাল বড় দেওয়ালে একটা বড় অংশ নিয়ে ছবিটা টানানো। পাশে ছোট্ট ছোট্ট পারিবারিক ছবি রয়েছে। দরজা খোলার শব্দে যেন ঘর থেকে বেরিয়ে এলো পরি। নিজের লেহেঙ্গা 2 হাত দিয়ে শক্ত করে মুঠ করে ধরে নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নীরবতা বিরাজ করছে রুমের মধ্যে। রুমে প্রবেশ করা মানুষটাও কোনো কথা বলছে না। নিজের জায়গায় সে দাঁড়িয়ে আছে। তা না হলো হাঁটার শব্দ পারমিতা শোনার কথা ছিল, কিন্তু পারমিতা কিছুই শুনতে পায়নি। ছবিটা আফরিনকে অনেক সুন্দর লাগছে, তাই না? কথাটা শুনতেই ধীরে ধীরে ঘুরে তাকায় পারমিতা। দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সুরানি পুরোহিত ওরিয়ন আফরান চৌধুরী। প্রতিটা মানুষের জীবনে একজন আউডল থাকে, যে জীবনে বড় হওয়ার সাথে সাথে তার মতো হতে চায়, নিজের সবটার অনুসারে করার চেষ্টা করে। পারমিতার আউডল ছিল আফরিন। ওয়াহিদ চৌধুরী যেদিন পারমিতাকে বাড়িতে নিয়ে আসলেন, সেদিন আফরিন সবার আগে পারমিতাকে তার রুমে নিয়ে গিয়ে নিজের সব খেলনা ও জিনিস দেখাতে লাগলেন। পারমিতাকে জড়িয়ে ধরে নিজের সব খেলনা দিয়ে বললেন, আজ থেকে সব তোর। এরপর থেকে কোনোদিন ছোট্ট পারমিতার মনে হয় নিও এটা তার নিজের বাড়ি নয়। ছবিতে আফরিনকে অনেক সুন্দর লাগছে, তাই না? আফরিনের কথাটা শুনেই পেছনে ফিরে তাকায় পারমিতা। বর্ষাজা অরিয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিনের ছবিটার দিকে। আফরিনের গায়ের রং শ্যামলা, উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি, চুলগুলো কাঁধ পর্যন্ত, গোলগাল চেহারা, মায়ে যেন শিশুচিতে পড়ছে আফরিনের মুখ থেকে। পছন্দের রং নীল। ছবিতে আফরিন সাদা রঙে এক গাউন পরা, বিশাল এক চেয়ারে বসে পায়ের উপর পা রাখা, 2 হাত চেয়ারের 2 পাশে রাখা। দেখে মনে হচ্ছে যেন এক আফসারা বসে আছে চেয়ারে। ওরিয়নের রুমে এই ছবিটা পারমিতা দেখে আসছে
আরও 5 বছর আগে থেকে। নীল রঙের দেওয়াল থেকে শুরু করে পুরো ঘরটাই যেন একটা নীলের রাজ্য। আফরিন থাকতে বলে সব কিছু নিজের হাতে সাজিয়েছিল অরিয়নেরও। আফরিন 6 বছরে ভালোবাসা পরিপূর্ণ হওয়ার কথা ছিল আজ। হ্যাঁ, আজ আফরিন আর অরিয়নের বিয়ের কথা ছিল। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে আফরিন আর অরিয়নকে এত বেশি খুশি হতে আর কখনো দেখেনি পারমিতা। বিশেষ করে অরিয়নকে দেখলেই মনে হতো যেন পৃথিবীর সব কিছু পেতে যাচ্ছে অরিয়ন। কিভাবে একজন মানুষ অন্য একজনকে এত ভালোবাসতে পারে তা বুঝতেই পারতো না পারমিতা। মনে প্রাণে সবসময় চাইতো এদের দুজনের ওপর যেন কারো নজর না পড়ে। কথায় আছে, যখন ভালোবাসায় মানুষেরা একে অপরকে অপরিসীম ভালোবাসে তখন ভাগ্য তার নির্মম খেলা দেখানো শুরু করে। কিন্তু তা যে কখনোই নিজের চোখে দেখতে পারবে পারমিতা তা কল্পনাও করেনি কখনো। অরিয়নের পরিবার নিজের মেয়ের মতো ভালোবেসে আফরিনকে, যদিও কেন অনিকা চৌধুরী পারমিতাকে পছন্দ করে না তা জানা নেই পারমিতার। যখন অরিয়ন আফরিনকে নিয়ে নিজের অনুভূতির কথা পরিবারে জানালো তখন যেন বাড়িতে উৎসব লেগে গেল। ছোট থেকেই পারমিতা দেখে আসছে সবাই আফরিনকে খুব বেশি ভালোবাসে। ভালো না বেশি যাবে কোথায়? সবাইকে সম্মান করা, সবার সাথে সুন্দর করে কথা বলা, হাঁটা চলা সব কিছুতেই যেন অন্যরকম এক মাধুর্য প্রকাশ পেত আফরিনের। ছোটবেলায় পারমিতা আয়নার সামনে আফরিনের মতো কথা বলা, হাঁটা চলা করা প্র্যাকটিস কতবার করেছে তা নিজেও জানে না। পারমিতার পরনের কাপড় থেকে শুরু করে সব কিছু আজ পরে থাকার কথা ছিল আফরিনের। সব কিছু নিজের পছন্দ করে নিজের এনেছিল অরিয়ন, কিন্তু আজ সব পরে অরিয়নের সামনে দাঁড়িয়ে আছে পারমিতা। লেহেঙ্গা বড় হয় এক প্রকার গা থেকে খুলে যাওয়ার মানে এটাই ছিল যে সব কিছু কেনা আফরিনের মাপের। অরিয়ন আস্তে আস্তে হেঁটে ছবিটির সামনে এসে দাঁড়ায়। 1 মিনিটের জন্য ছবি থেকে চোখ কোথাও সরছে না অরিয়নের। নিজের হাত দিয়ে ছবিটা স্পর্শ করে অরিয়ন। অন্যদিকে এক দৃষ্টিতে অরিয়নের দিকে তাকিয়ে আছে পারমিতা। পারমিতার 18 বছরের জীবনে অরিয়নকে এতটা ভেঙে পড়তে আর কখনো দেখেনি পারমিতা। আমার আফরিন, করুণ সুরে ছবিটার দিকে তাকিয়ে বলে অরিয়ন। কাম ব্যাক টু মি বেব। ছবির সাথেই নিজের মাথা লাগিয়ে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে অরিয়ন। অরিয়ন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দেয় পারমিতা। তুই কি সব জানতি? পারমিতার কথা শেষ হওয়ার আগেই গম্ভীর সুরে বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে অবাক হয়ে যায় পারমিতা। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে অরিয়নের দিকে। তুই কি সব জানতি আগে থেকে? হঠাৎ করে চেঁচিয়ে বলে ওঠে অরিয়ন। হঠাৎ করে অরিয়নের কণ্ঠ শুনে ভয়ে নিজের জায়গায় লাফিয়ে ওঠে পারমিতা। অরিয়নকে সবসময় হাসি খুশি দেখিয়ে এসেছে পারমিতা। এরকম রাগান্বিত অবস্থায় তো কখনো দেখেনি। অরিয়ন আফনান চৌধুরী, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, গায়ের রং ফর্সা, শান্ত নম্র স্বভাবের ছেলে অরিয়ন। চমৎকার দৈহিক গঠন, যাকে এক কথায় বলে সুদর্শন পুরুষ। বাবার সাথে রিয়েল এস্টেট ব্যবসা দেখাশোনা করছে ও 3 বছর ধরে। না আমতা আমতা করে বলে পারমিতা। তুই তো সব সময় ওর সাথে থাকতি, তুই কিভাবে জানতে পারলি না পরি? অবিশ্বাসের চোখে পারমিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। আপু এমন কিছু করতেই পারবে না। তুমি ভুল বুঝছো আপুকে। ভয়ে আমতা করে আবারও বলে উঠে পারমিতা। আমি ভুল বুঝছি? পারমিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে অরিয়ন। অরিয়নের চাহনি দেখে ভয় পেয়ে 2 পা পিছিয়ে পড়ে পারমিতা। অরিয়নকে দেখে মনে হচ্ছে এখনই সামনে যাকে পাবে তাকে খুন করে ফেলবে। আমি যদি ভুল বুঝে থাকি দেই, হোয়ার ইজ মাই আফরিন? চিৎকার করে কথাটা বলেই পাশে থাকা একটা ছবি ফ্রেম হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে অরিয়ন। ক্ষণিকেই টুকরো টুকরো হয়ে যায় ফ্রেমটি। আমি জানি না ভয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে পারমিতা। ছেলেটা কে? শান্ত গলায় প্রশ্ন করে অরিয়ন। কেন সে ছেলে? জবাব দেয় পারমিতা। এই পৃথিবীতে যদি একজন মানুষকে ক্ষণিকের জন্য ভয় করেনি পারমিতা, তাহলে সে হলো অরিয়ন।
কিন্তু আজ যেন সব থেকে বেশি ভয় হচ্ছে অরিয়নকে দেখেই। হাত পা অনবরত কাঁপছে পারমিতার। যেই ছেলের সাথে ও পালিয়েছে, তাতে দাঁত চেপে কথাটা বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে চুপ করে থাকে পারমিতা। কি জবাব দেবে? আফরিনকে কোনোদিন কোনো ছেলের সাথে দেখেনি পারমিতা। যদি কারোর সাথে আফরিনের সম্পর্কই না থাকে, তাহলে আজ কেন বিয়েটা হলো না ওদের? কেনই বা 2 দিন আগে পারমিতা রুমে এসে এক অদ্ভুত আইডিয়া শেয়ার করে আফরিন। 2 দিন আগে। মিতা ঘরে আসিস? দরজায় নক করে বলে আফরিন। হ্যাঁ আপু আসি, ভিতরে আসো, জবাব দেয় পারমিতা। শোন না মিতা, আমি একটা প্ল্যান করেছি বিয়ের দিনের জন্য, যা বাস্তবায়ন করতে পারলে তোর অনিয়ন ভাইয়া মুখটা দেখার মতো হবে। পারমিতার পাশে বসতে বসতে বলে আফরিন। কি প্ল্যান আপু? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে পারমিতা। শোন, বিয়ের দিন আমি পার্লারে যাব সাজতে। তোর পার্লারে কেন যাব? ওরা তো এখানে আসবে আমাদের সাজাতে। আফরিনের কথা শেষ হওয়ার আগেই পারমিতা বলে ওঠে। আরে তুই আমার কথা শোন, আমি যাব পার্লারে সাজতে, তুই অরিয়নের হাতে এই চিঠিটা দিবি। কথাটা বলেই পারমিতা হাতে একটা চিঠি তুলে দেয় আফরিন। চিঠি খুলে দেখি যেন চোখ কপালে উঠে যায় পারমিতার। তোমার কি মাথা খারাপ? এসব কি লিখছো তুমি? অরিয়ন ভাইয়া এটা কখনো বিশ্বাস করবে না। আফরিনের দিকে তাকিয়ে বলে পারমিতা। আরে এটা জাস্ট আফনানের সাথে দুষ্টামি করছে, আর কিছু না। তুই এটা ওকে দিবি, এরপর ও যখন দেখবে আমি টাইম মতো আসছি না, তখন সবাই টেনশনে পড়ে যাবে। তখন আমি এসে হাজির হব। ভাব তখন সবার কি অবস্থা হবে। কথাগুলো বলেই খুশি হয়ে যায় আফরিন। মজা তো হবে, কিন্তু অনিয়ন ভাইয়া যদি রাগ করে? আফরিনের দিকে তাকিয়ে বলে পারমিতা। আফনান আর সাথে কোনোদিনও রাগ করে থাকতে পারে না। মিষ্টি এক হাসি দিয়ে বলে আফরিন। আফরিনের হাসিটা দেখে যেন মন গলে গেল পারমিতার। আর তাছাড়া আফরিন আর পারমিতা 2 দিন পরই একটা ব্যাখ্য করতে থাকে অরিয়ন ও আরিয়ানের সাথে। হ্যাঁ আপু, অনেক মজা হবে। পারমিতাও খুশি হয়ে বলে। চিঠিটা, প্রিয় আফনান, জানি আমি আজ যা করতে চাচ্ছি তার জন্য কোনোদিন তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। আমি কোনোদিন এমনটা তোমার সাথে করব না, কল্পনাও করিনি। কিন্তু মানুষ যে তার হৃদয়ের গোলাম। আমাদের বন্ধুতে যখন ভালোবাসায় রূপ নিল, তখন ভেবেছিলাম আমি হয়তো তোমাকে সত্যিকারে ভালোবাসি। কিন্তু আমার চিন্তা পরিবর্তন হয়ে গেল অন্য একজনের আগমনে। তার সাথে সময় কাটাতে আমি বুঝতে পারলাম, যা তোমার জন্য আমি অনুভব করেছিলাম তা ভালোবাসা নয়। বলতে পারো 6 বছর পরই কেন আমি কথা বলছি। আমি জানি না কেন আজ এই কথা আমার বলতে হচ্ছে। চেয়েছিলাম সবার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নেব, কিন্তু কাল নিজেকে হলুদের শাড়িতে দেখে আর সহ্য করতে পারলাম না। এই বিয়েটা আমার দ্বারা করা সম্ভব নয় আফনান, আমাকে ক্ষমা করে দিও। দয়া করি এমন কাউকে পাও যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে। পারলে ক্ষমা করে দিও। ইতি আফরিন। বর্তমান আফরিন যে অন্য কাউকে কখনো ভালোবাসতে পারে না তা ভালোই জানতো পারমিতা। তাই তো আফরিনের সাথে এই দুষ্টমিটা করতে রাজি হয়ে যায়। প্ল্যান মাফিক বিয়ের দিন পারমিতা স্টেজে এসে কান্না অভিনয় করতে করতে চিঠিটা অরিয়নের হাতে তুলে দেয়। এইদিকে সময় পেরিয়ে গেলেও আফরিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফোন বন্ধ। পার্লারে গেলে জানা যায় আফরিন সেখানে যায়নি। ক্ষণিকের মধ্যেই যেন নাই হয়ে গেল আফরিন। ভিতরে ভিতরে মুচকে হাসতে থাকা পারমিতার চেহারায় যখন যে চিন্তার ছাপ পড়তে শুরু করেছিল, তা পারমিতা নিজেও খেয়াল করেনি। তবে কি আফরিন সত্যি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে? অরিয়নের মতো একজন লয়াল মানুষ থাকাও কি কখনো জীবনে এনাফ হয় না? সত্যি কি ভাগ্যর মাঝে আমাদের সাথে তার নির্মম খেলা খেলে? যেই ছেলের সাথে ও পালিয়েছে, তাতে দাঁত চেপে কথাটা বলে অরিয়ন।
পারমিতা কোনো উত্তর দিল না। জবাব দেয় পরি। পারমিতার দিকে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলে অরিয়ন, আপু পালাইনি, আপু পালাইনি। পাগলের মতো বারবার বলতে থাকে পারমিতা। পরি, দেখ আমাকে, অসহায়ের মতো বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে মুখ উঁচু করে অরিয়নের দিকে তাকায় পারমিতা। চোখ লাল হয়ে আছে অরিয়নের। তবে কি কান্না করেছিল অরিয়ন, নাকি রাগে? কেমন যেন লাগছে অরিয়নকে এখন দেখতে, অথচ সকলে কি সুন্দর লাগছিল দেখতে। অরিয়নের চেহারা দেখতে হঠাৎ করে পারমিতার বুকে পাশে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করতে শুরু করছে। তুই জানিস আমি আফরিনকে কত ভালোবাসি, ধীরে ধীরে শান্ত গলায় বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ বলে পারমিতা। কে জানে না যে অরিয়ন আফরিনকে ভালোবাসে, তাদের ভালোবাসার সম্পর্কে সবাই অবগত। তুই কি চাস না আমি ভালো থাকি? তুই কি চাস না তোর অরিয়ন ভাইয়া তার ভালোবাসার মানুষকে খুঁজে পাক? পারমিতার দিকে এগিয়ে গিয়ে বলে অরিয়ন। অরিয়নকে পারমিতা যতবার অনিয়ন বলে ডেকেছে ততবার হয় মিথ্য রাগ আর না হয় হাসি দেখতে পেয়েছে। কিন্তু আজ যখন অরিয়ন নিজের মুখে কথাটা বলল, তখন যে শুধু অসহায়ত্ব আর ব্যর্থ প্রেমিক ছাড়া আর কিছুই দেখতে পেল না পারমিতা। আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পারমিতা। দেন হেল্প মি পরি, হেল্প মি টু ফাইন্ড হার। ও কি কিছু নিয়ে আমার সাথে রাগ করেছিল? আমি কোনো ভুল করেছিলাম? প্রশ্ন করে অরিয়ন। না না আপু, কথাগুলো যেন বারবার আটকে আছে পারমিতার। আপু আপু বলেছিল এটা দুষ্টামি, আমাকে বলেছে আপু কিছুক্ষণ পরই চলে আসবে, কিন্তু কিন্তু কেন আসলো না আমি তা জানি না। কথাগুলো কাঁদতে কাঁদতে বলে পারমিতা। তাহলে কি সত্যি কোনো ছেলের সাথে কথাটা বলতে গিয়েও থেমে গেল অরিয়ন? কথাটা বলতেই যেন এক তীব্র ঘৃণা আর জেলাসি ফুটে উঠল অরিয়নের চোখে। আফরিন আর অন্য কোনো ছেলের সাথে, তা যেন মানতেই পারছে না অরিয়ন। না না আপু, আপু কখনো এরকম করবে না। নিজের চোখের পানি মুছতে মুছতে বলে পারমিতা। তাহলে ও কোথায়? ও আসছে না কেন? কেন বুঝতে পারছে না ওর আফনান ওর জন্য পাগল হয়ে আছে? তুই কল কর ওকে। ও আমার সাথে রাগ করছে কিছু নিয়ে, আমার কল ধরছে না। তুই কল কর, তোর কল ধরবে। তাড়াতাড়ি করে বিছানায় উপর থেকে পারমিতা মোবাইলটা নিয়ে যায়, তার পারমিতার হাতে ধরিয়ে দিয়ে বলে অরিয়ন, কি পাগলের মতো বলছো তুমি? রাগ করলে কি এতটাই রাগ যে বিয়ের দিনে 4 ঘন্টা পেরিয়ে গেল আসবে না? মনে মনে ভাবে পারমিতা। বাড়ির প্রতিটা মানুষ আফরিনকে অনবরত কল করেই গেছে টানা 2টা ঘন্টা, কিন্তু অপর পাশ থেকে মোবাইল বন্ধ ছাড়া আর কিছুই জানতে পারেনি কেউ। আমার মনে হয় আপুর কোনো ভাইয়া। আগেই দরজার পাশ থেকে কেউ একজন বলে ওঠে। দরজায় নক করতে শুনে তাড়াতাড়ি করে দরজা খুলে অরিয়ন। কি হয়েছে? প্রশ্ন করে অরিয়ন। আইজিপি আঙ্কেল এসেছে, তাড়াতাড়ি আয়। অপর পাশ থেকে উত্তর আসে। কথাটা শুনে অরিয়ন আর 1 মিনিট অপেক্ষা করল না, সাথে সাথে রুম থেকে বের হয়ে যায়। রুমের ভেতর প্রবেশ করে আরিয়ান। হাবিব চৌধুরীর দ্বিতীয় সন্তান আরিয়ান আবরার চৌধুরী। লম্বায় 6 ফুট 1 ইঞ্চি, দেখতে ঠিক বড় ভাইয়ের মতো সুদর্শন হয়েছে। বর্তমানে MBA করেছে। ভেতরে প্রবেশ করেই এক পাশে দাঁড়িয়ে থাকা পারমিতার দিকে এগিয়ে যায় আরিয়ান। পারমিতা, আরিয়ানের পারমিতা। পারমিতার জন্য অনুভূতি বুঝতে আরিয়ানের বেশি দিন লাগেনি। বুঝতে পেরেছে এই ছোট্ট পারমিতাকে অরিয়ান পছন্দ করে। সেই পারমিতা আজ বউ সেজে দাঁড়িয়ে আছে আরিয়ানের সামনে, কিন্তু নিজের বউ হিসেবে না, বড় ভাইয়ের বউ হিসেবে। কাঁদতে থাকা পারমিতার সামনে আরিয়ান আসতেই জড়িয়ে ধরে, কান্নায় ভেঙে পড়ে পারমিতা। আরিয়ান ভাইয়া, আমি সত্যি বলছি, আমি এসবের কিছু জানি না। আপু বলেছিল আপু দুষ্টামি করছে। আপু আবার কোনো বিপদ হলো না তো? এখনো বাসায় ফিরে আসলো না? আরিয়ান থেকে একটু সরে এসে চিন্তিত হয়ে প্রশ্ন করে পারমিতা। তুই চিন্তা করিস না, আফরিন ভাবিকে ফিরিয়ে আনার সব ব্যবস্থা হয়ে গেছে।
আইজিপি আঙ্কেল এসেছে, দেখবি আফরিন ভাবি চলে আসবে। পারমিতার মাথায় হাত রেখে বলে আরিয়ান। সত্যি বলছো? বলো পারমিতা। হ্যাঁ আমি এখন যাই, তুই কাপড় চেঞ্জ করে নিচে আয়। কথাটা বলে আর বেশিক্ষণ অপেক্ষা করলো না আরিয়ান। কাপড় চেঞ্জ করে নিয়ে আয়। কাপড় পাবে কোথায় পারমিতা? এই বাড়িতে মেয়ে বলতে অরিয়নের মা আনিকা চৌধুরী আছে। বাড়িতে আসার সময় শুধুমাত্র আফরিনের কাপড় নিয়ে এসেছে সবাই। ধীরে পায়ে হেঁটে বিশাল আলমারির সামনে গিয়ে দাঁড়ায় পারমিতা। আফরিনের কোনো কাপড় পাবার আশায় আলমারি খুলতেই যেন বুকের কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। সামনে বিশাল আলমারি জুড়ে শুধু নতুন নতুন জামা কাপড় ঝুলিয়ে রাখা আছে। এসব আফরিনের নয়। আফরিনের সব কিছু যেন পারমিতা খুব চেনা। সব কিছু অরিয়ন আফরিনের জন্য নতুন করে কিনেছে, তা বুঝতে আর বাকি রইল না পারমিতার। কোথায় তুই আপু? সত্যি কি তুই কাউকে ভালোবেসে ফেলেছিস? মনে মনে ভাবে পারমিতা। তাড়াতাড়ি নিচে যেতে হবে ভেবে আলমারি থেকে একটা সিম্পল থ্রি পিস সেটা তুলে নেয় পারমিতা। ওয়াশরুম জামা গায়ে বেরিয়ে এসেছে পারমিতা। পরনের জামা লেহেঙ্গা মতোই বড় হয়েছে, তাও আর কিছু না দেখেই তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে পড়ে পারমিতা। এইবারই আনাচে কানাচে সব কিছুই পারমিতার চেনা। ছোটকাল থেকে বহুবার এসেছে এই বাড়িতে। চট্টগ্রাম শহরের দুই প্রান্তের সাথে দুই পরিবার। যেখানে 2 নং গেট থাকে হাবিব চৌধুরী, সেখানে হালি শহরে থাকে ওয়াহিদ চৌধুরী। পারমিতার তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখতে পায় পুলিশের সাথে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যায় অরিন। ড্রয়িং রুমে সোফায় বসে আছে মায়া চৌধুরী। কান্না করতে থাকা মায়া চৌধুরী একটু পরপর টিস্যু দিয়ে চোখের পানি মুছছে। তার পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আনিকা চৌধুরী। হাবিব চৌধুরী, ওয়াহিদ চৌধুরী ও অরিয়ন মিলে এক পাশে দাঁড়িয়ে নিজেরা কথা বলছে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা পারমিতাকে প্রথমেই খেয়াল করেন আনিকা চৌধুরী। পারমিতাকে দেখতে যেন চেহারা থেকে সব ধরনের মায়া কমলতা দূর হয়ে গেল। বুক উচকে দাঁড়াতে তার চেপে এসে হাজির হয় পারমিতার সামনে। আনিকা চৌধুরীকে উঠে যেতে দেখে পারমিতার দিকে চোখ যায় মায়া চৌধুরী। সব দোষ এই মেয়েটার, আমি নিশ্চিত আফরিনকে এই বুদ্ধি এই মেয়েটা দিয়েছে। পারমিতার দিকে ঘৃণার চোখে তাকিয়ে বলে আনিকা চৌধুরী। এই মেয়ে বলো আফরিন কোথায়? আফরিনকে এই বুদ্ধি কেন দিয়েছো বলো? পারমিতার ডাক বাহু ধরে চেঁচিয়ে বলতে থাকে আনিকা চৌধুরী। আনিকা চৌধুরী চেঁচাচেঁচি শুনে সকলের দৃষ্টি যায় পারমিতার দিকে। কেউ কিছু বলার আগেই আনিকা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায় মায়া চৌধুরী। কি করছেন এসব আপা? ওকে ছাড়ুন। পারমিতাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে মায়া চৌধুরী। পারমিতার চোখ দিয়ে পানি পড়া যেন বন্ধই হচ্ছে না। মায়া চৌধুরীকে একটু শক্ত করে ধরে রেখে স্থির থাকার চেষ্টা করে। মনে হচ্ছে এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে। তুমি জানো না মায়া, এই মেয়েটা আফরিনকে হিংসা করে। একটা অলক্ষণের মেয়েও। আপা আপনি ভুলে যাচ্ছেন মিতা আমার মেয়ে। তাকে নিয়ে এসব বলবেন না। মেয়ে বললেই মেয়ে হয়ে যায় না মায়া। এই মেয়েটার জন্য আমার ছেলেটা আফরিনকে হারিয়েছে। জীবনটা শেষ হয়ে গেছে আমার ছেলের। আনিকা চুপ করো তুমি। আনিকা চৌধুরীর সামনে এসে বলে হাবিব চৌধুরী। হাবিব তুমি জীবন কি একাই অরিয়নের শেষ হয়েছে? মিতা হয়নি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন অরিয়নের সাথে বিয়ে হচ্ছে মিতার। আমি আপনি আর সবাই এটা ভালো করেই জানে। আফরিন ফিরে আসলে অরিয়ন ছেড়ে দিবে মিতাকে। আমার মিতার জীবনটা শেষ মাঝখান থেকে। রাগ হয়ে বলতে থাকে মায়া চৌধুরী। মায়া তুমি না ভাইয়া, আপনি আর ওয়াহিদ কাজটা ঠিক করেননি। আমার এক মেয়ের ভুলের মাসুল আমার অন্য মেয়ের দিবে না। একবার ভেবেছেন এখন আফরিন ফিরে আসলে কি হবে? কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে মায়া চৌধুরী। আমার মেয়েটার বয়স 18 হয়েছে মাত্র। এর মধ্যে ডিভোর্সি ট্যাগ লাগিয়ে দিবেন আপনারা। মায়া চুপ করো। তুমি ভালোই জানো আমরা হুট করে এমন ডিসিশন কেন নিয়েছি। মায়া চৌধুরীকে শান্ত করার জন্য বলে ওয়াহিদ চৌধুরী। যত বড়ই কারণ হোক
আমার মেয়ের জীবন থেকে বড় না ওয়াহিদ। তুমি অরিয়নকে চেনো না তুমি ওকে। আফরিন ফিরে আসুক বা না আসুক, ও কোনোদিনও মিতাকে মেনে নেবে না। কি? কোথায়? হঠাৎ করে মোবাইলে বলে ওঠে আরিয়ান। কি হয়েছে? আরিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে হাবিব চৌধুরী। আচ্ছা, আমরা এখনই বের হচ্ছি, কথাটা বলে কল কেটে দেয় আরিয়ান। কি হয়েছে বলো? কোথায় যাব? চিন্তা হয়ে বলে ওয়াহিদ চৌধুরী। আফরিন ভাবির খোঁজ পাওয়া গেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।